একটা অন্ধকার বেসমেন্ট, তিনজন বন্দি মেয়ে আর একটা বৃদ্ধ সাইকো খুনি যে জানেই না তার সামনে দাঁড়িয়ে আছে তার মৃত্যুদূত। রাতের ঘুটঘুটে অন্ধকার, নির্জন জঙ্গলের মাঝখান দিয়ে ছুটে চলেছে একটি গাড়ি। গাড়ির ভেতরে ক্যাসেন্ড্রা নামের একটি অল্প বয়সী মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ড্রাইভিং সিটে বসে থাকা বয়স্ক লোকটা তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে তার গোপন জায়গায়। লোকটা ক্যাসেন্ড্রাকে কাঁধে তুলে একটি অন্ধকার বেসমেন্টে নিয়ে আসে। সেখানে আগে থেকে বন্দি অবস্থায় আরো দুজন মেয়ে ছিল। লোকটা কতটা সাইকোপ্যাথ তা বোঝা যায় যখন সে ক্যাসেন্ড্রার জামা কাপড় বদলে দেওয়ার জন্য ওই নারীদের একজনকে নির্দেশ দেয়। ওই নারীটি ভয়ে এতটাই জমে আছে যে সে যন্ত্রের মতো লোকটার সব কথা মেনে চলে। তারপর তাদের একজন ক্যাসেন্ড্রাকে পরিষ্কার করতে চলে যায়। লোকটি অন্যজনকে কিস করতে শুরু করে, আর এই সুযোগে মেয়েটি সেই সাইকোর পকেট থেকে একটি ছুরি লুকিয়ে নিজের কাছে নিয়ে নেয়। এরপর আমরা ক্যাসেন্ড্রার অতীতের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ছোটবেলায় সে একটি গাছের নিচে দোলনায় খেলতে থাকে। তখন হঠাৎ গাছের ডালে থাকা একটি মৌমাছির চাকের দিকে তার চোখ যায়। তারপর সে গাছের উপরে উঠে মৌমাছির চাকে হাত দিতেই মৌমাছির দল তাকে তাড়া করে। তখন অসাবধানতাবশত সে গাছ থেকে নিচে পড়ে যায়। পরের সিনে আমাদের একটি হাসপাতালের দৃশ্য দেখানো হয়। ডাক্তার ক্যাসেন্ড্রার মাকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে তার মেয়ের ব্রেন একদম নরমাল, কিন্তু তার মা জানে ক্যাসেন্ড্রা মোটেও সাধারণ কোনো মেয়ে নয়। সে রাগে কাঁপতে থাকা ক্যাসেন্ড্রার দিকে তাকায়। ক্যাসেন্ড্রা একদৃষ্টে টেবিলের উপর থাকা একটি কলমের দিকে তাকিয়ে থাকে। তারপর তার মা তাকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যায়। তখন আমরা দেখি টেবিলের উপর সেই কলম আর রক্ত পড়ে আছে। এখানে আমরা বুঝতে পারি ক্যাসেন্ড্রা নিজের ভেতর লুকিয়ে আছে এমন এক অদৃশ্য শক্তি যা সম্পর্কে সে নিজেও পুরোপুরি জানে না। তারপর আমাদের বর্তমান দেখানো হয়, যেখানে ওই সাইকোপ্যাথ লোকটা সিসিটিভি ক্যামেরায় বেসমেন্টের মেয়েগুলোর উপর নজর রাখছে, যেখানে ক্যাসেন্ড্রা বের হওয়ার জন্য চিৎকার করছে আর দরজা ধাক্কাচ্ছে। তখন বেসমেন্টের ভেতরে আগে থেকে বন্দি থাকা মেয়েরা ক্যাসেন্ড্রাকে বোঝানোর চেষ্টা করে যে এখান থেকে পালানোর কোনো উপায় নেই। সে বলে, আমিও পালানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। লোকটাকে একদম রাগিও না। ক্যাসেন্ড্রা শুধু চুপচাপ শুনতে থাকে।